সংঘর্ষ উত্তেজনা ও রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই কিছুক্ষণ পর সই হচ্ছে জুলাই জাতীয় সনদ। ঘোষণাপত্র পাঠ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। সেখান থেকে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, বৈরী আবহাওয়ায় জুলাই সনদ সই নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। ঠিক কখন নাগাদ শুরু হচ্ছে তা জানতে পেরেছেন কিনা? এছাড়া বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসেছেন কিনা বিস্তারিত জানাবেন। এরই মধ্যে কিন্তু এই সনদ শুরু হওয়ার যে প্রস্তুতি রয়েছে সেগুলো সবকিছুই কিন্তু শেষ এবং কিছুক্ষণের মধ্যে এটি শুরু হবে সেটি কিন্তু বারবার জানানো হচ্ছে। এবং মূলত বৈরী আবহাওয়ার কারণে আপনি জানেন যে এর মধ্যে 2-3 দফা বৃষ্টি হয়েছে এবং যেহেতু খোলা আকাশের নিচে এই আয়োজনটি রয়েছে সেক্ষেত্রে আসলে কিছুটা বেগ পেতে হয়েছে এবং জানানো হয়েছে যে কিছুটা হয়তো বিলম্ব হতে পারে এবং তবে সেটি খুবই অল্প সময় বা খুব বেশি সময় যে বিলম্ব হবে এরকম না। তো সব মিলে আসলে যারা অতিথি রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে এসেছেন। সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টা থেকে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এরই মধ্যে এসেছেন এবং এই আয়োজনকে আসলে এক ধরনের ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই কিন্তু তারা দেখছেন। আমরা যদি এখানে পরিবেশ উপদেষ্টার সাথে একটু কথা বলি, তিনিও এখানে রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে। তো আমরা রয়েছি এখানে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এই জুলাই সনদ যে জাতীয় জুলাই সনদ রয়েছে সেটিতে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং সেই আয়োজন কিন্তু এরই মধ্যে হয়তো কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা কথা বলবো, উপদেষ্টা এখানে রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই যে আয়োজনটি শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। সরকারের পক্ষ থেকে এবং কমিশনের পক্ষ থেকে দীর্ঘদিনের চেষ্টার পরে একটি ঐক্যমত্যে এসেছে। আপনি আসলে কিভাবে দেখছেন এই আজকের আয়োজনটিতে এবং এই যাত্রাটি আসলে একটি ঐতিহাসিক যাত্রা হিসেবে মনে করেন? অবশ্যই এটি একটি ঐতিহাসিক যাত্রা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশিরভাগ রাজনৈতিক দলই ঐক্যমত এই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। যেখানে আমাদের একটু মতানৈক্য এখনো রয়ে গেছে আমরা সেটাও অ্যাড্রেস করার চেষ্টা করব এবং আমরা আশা করি যে সময়ের সাথে সাথে অন্যরাও হয়তো এটার অংশী হবে। আর এইখানে যে প্রতিশ্রুতিগুলো দেয়া আছে সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে গণতন্ত্রের পথে বাংলাদেশের যে যাত্রা সেই যাত্রাটা শক্ত করে এবার আমরা শুরু করতে পারবো বলে আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন একজন উপদেষ্টার কথা, সৈয়দা রিজওয়ানা হাসান, এবং এখানে কিন্তু রাজনৈতিক বিভিন্ন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এর মধ্যে এবং পাশাপাশি আমরা অন্যান্য যারা অতিথি রয়েছেন তারাও এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। আপনি কেবল আসলেন এই আয়োজনে, কিভাবে দেখছেন এই আয়োজনকে এবং কি প্রত্যাশা? দর্শক, আমরা নিশ্চয়ই আরো যারা অতিথি রয়েছেন নিশ্চয়ই তার সেই আয়োজনে আমরা রয়েছি। নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে এই আয়োজনটি শুরু হবে এবং যারা অতিথি আছেন তাদেরকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য যে সকল যারা রয়েছেন অতিথি তারাও কিন্তু এখানে এসেছেন এবং নিশ্চয়ই যারা এখানে অতিথি হিসেবে এসেছেন তাদের অনেকেই প্রত্যাশা করছেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পরে এটি যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়ে আসলে যে সকল পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো আসলে যাতে নেওয়া হয়। কমিশন এবং সরকারের যে সকল দায়িত্ব রয়েছে সেগুলো যাতে এটি পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত যাতে এটি কার্যক্রম করা হয়, চালানো হয়, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু যারা রয়েছেন এখানে উপস্থিত অতিথি তাদের প্রত্যাশা রয়েছে। তো সব মিলিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো এই আয়োজনটি শুরু হবে এবং এই আয়োজনটি শুরু হলে তখন আসলে সেটিতে রাজনৈতিক দলের মধ্যে কারা কারা স্বাক্ষর করেন সেই বিষয়টি কিন্তু থাকবে এবং মূলত সেই স্বাক্ষরের বা সইয়ের পরে মূলত জানা যাবে যে আসলে কোন কোন রাজনৈতিক দলগুলো এখানে সই করলেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত যে আয়োজন রয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো এই আয়োজনটি শুরু হবে এবং শুরু হলে আসলে তখন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের উপস্থিতি সম্পর্কে তখন সই হলে তখন আসলে বোঝা যাবে যে কারা কারা এখানে সই করেন। আপনি জানেন যে এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি বড় রাজনৈতিক দল থেকে মোটামুটি নিশ্চয়তা রয়েছে এই আয়োজনে অংশ নেয়ার এবং এরই মধ্যে কিন্তু আমরা সেটিও দেখেছি। তো সব মিলিয়ে আসলে যখন সেই
পূর্ণাঙ্গ মঞ্চটি প্রস্তুত হবে, শোয়ের সেই ক্ষণটি যখন আসবে তখন আসলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে রাজনৈতিক কোন দল কাদের কি অবস্থান রয়েছে, কারা এই শোয়ে অংশ নিল অথবা কারা উপস্থিত হয়েছেন কিন্তু পরবর্তীতে তারা ভেবে দেখবেন, এরকম পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে। এবং সব মিলিয়ে আসলে আমরা দেখেছি যে এই আয়োজনের মধ্যে বিদেশি কূটনৈতিক যারা রয়েছেন তারাও রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন সেরকম লোকজনও কিন্তু আমরা এখানে দেখেছি। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি যখন আসলে এই আয়োজনটি শুরু হবে তখন কিন্তু আসলে এই বিষয় সম্পর্কে সঠিকভাবে সুনির্দিষ্ট করে বলা যাবে যে আসলে কারা কারা এখানে স্বাক্ষর দিল। তবে এই আয়োজন উপলক্ষে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে আশপাশের যে সকল জায়গা রয়েছেন সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের যাতে এই আয়োজনটি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন বা বুঝতে পারেন সেই সম্পর্কে কিন্তু আসলে ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে আসলে এই বিষয়টি সম্পর্কে সবাই সঠিকভাবে জানতে পারেন এবং সরাসরি সম্প্রচার মাধ্যমেও কিন্তু যারা রয়েছেন সাধারণ মানুষ তারা যাতে এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু এরই মধ্যে কিন্তু ব্যবস্থা বা অন্যান্য যে উদ্যোগ রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আসলে হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো এখানে এসে পৌঁছাবেন এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, অতিথিরা যারা রয়েছেন তাদের নির্দিষ্ট জায়গায় আসলে বসানোর জন্য বা বসার জন্য যে নির্দেশনা সেটি কিন্তু বারবার দেয়া হচ্ছে যারা এখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে। হয়তো যখন এই অনুষ্ঠানটি শুরু হবে তখন হয়তো এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত বোঝানো যাবে যে আসলে রাজনৈতিক দলের মধ্যে কারা কারা আসলো, কারা এখনো এসে পৌঁছাতে পারেননি বা যাদের এই বিষয়ে স্বাক্ষর বা সইয়ের বিষয় নিয়ে দ্বিমত কিছুটা রয়েছে তাদের কিন্তু অনেকেই সুযোগ রয়েছে পরবর্তীতে এই স্বাক্ষরটির সম্পর্কে ধারণা করার। তো সব মিলিয়ে আসলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মতামত একটু শুনতে চাই। আজকে টেলিভিশন দেখলে বোঝা যাবে, আজকে স্বাক্ষর দেখলে বোঝা যাবে। এই সনদের তো আসলে যখন তৈরি হয় সকলের মতামত নিয়ে তৈরি হচ্ছে। আজকে প্রায় ৬-৭ মাস যাবত এই সনদ নিয়ে কাজ হচ্ছে। এখন যখন ফাইনাল হয়ে আসছে তখন সমস্ত মতামত নিয়েই করা হয়েছে। এটা এখন কেন হঠাৎ করে করা হবে না এটা আমার বোধগম্য না। শুধুমাত্র দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আপনি একটা বর্ষিয়ান রাজনীতিবিদ, যদি একটু ইঙ্গিত করতেন অথবা বলতেন সরাসরি যে আমি যা পারার বলে দিচ্ছি, তোমরা যদি না বুঝে থাকো আমার কিছু করার নেই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বিএনপি নেতার যে বক্তব্য সেটি এবং সব মিলিয়ে আসলে এখনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাদের মতামত দিয়েছেন, স্বাক্ষরের বিষয়ে তারা কথা বলেছেন এবং এর বাইরেও কিন্তু নানা যারা বিভিন্ন শ্রেণী পেশার গেস্ট রয়েছেন, অতিথি যারা রয়েছেন আমন্ত্রিত, তারা তাদের মতামত বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং সব মিলিয়ে আসলে যারা অতিথি রয়েছেন এখনো কিন্তু অনেক অতিথি যারা রয়েছেন তারা আসছেন। অর্থাৎ আপনি জানেন যে কিছুটা বৃষ্টি, দুই দফা বৃষ্টির কারণে কিন্তু অনেকের আসতেও একটু বিলম্ব হয়েছে এবং ব্যবস্থাপনার যে আয়োজন সেটিও সম্পন্ন করে এই আয়োজনটি শুরু করা সেটিতেও কিন্তু একটু সময় আসলে লেগেছে সব মিলিয়ে। তো আমরা আসলে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে আসলে রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তাদের কিন্তু সেই ধরনের যে আয়োজন সেই চেষ্টা কিন্তু তাদের রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হতে পারে। সবাই তো আছে। তো এখানে নিশ্চয়ই যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং নিশ্চয়ই তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলো
কিন্তু আমরা দেখছি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এই আয়োজনটি শুরু হবে এবং এই আয়োজনটি শুরু হলে আমরা সরাসরি সেটি দর্শকদের জন্য আমাদের টেলিভিশনের মাধ্যমে সেটি দর্শকদের সামনে তুলে ধরবো। নিশ্চয়ই দর্শকরা আমাদের সাথেই থাকবেন। তো এই ছিল আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।